ভিউয়ার্স, হাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আপডেট নিয়ে। আপডেটটি দেবো, তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে। বাঙালি রেস্টুরেন্টে দীপা যে শুধু নিজের কাজের সুযোগটা পায় তেমনটা নয়, দীপা আশ্রয় পায়। অর্থাৎ ওই মালিক লোকটি দীপার উপর যতই রেগে যাক না কেন, দীপাকে ওই রেস্টুরেন্টে থাকার সুযোগ দেয় স্টোর রুমটাতে। দীপা স্টোর রুমে যায় থাকার জন্য এবং স্টোর রুমে গিয়ে দীপা নিজের লাগেজটা যখন খোলে তখন দেখতে পায় যে লাগেজে যে জিনিসপত্র আছে সেগুলো তার নয়। অর্থাৎ চারুর সাথে দীপার লাগেজ চেঞ্জ হয়ে গেছে। দীপা ওই লাগেজের মধ্যে একটা ফটো ফ্রেম দেখতে পায়, সেখানে চারু এবং সোনা দুজনের ছবি থাকে। সোনাকে দেখে দীপার সোনার কথা মনে পড়ে। দীপা ভাবতে থাকে, এই যেন আমার সোনা মায়ের মতো দেখতে, ঠিক আমার সোনা মায়ের মতো গায়ের রং। সোনাকে খুব মনে পড়ে দীপার। দীপা চোখের জল ফেলে, কিন্তু তবু ওটা যে সোনা সেটা তো দীপা বুঝতেই পারে না। অন্যদিকে দেখা যায় যে চারু সোনাকে অনেক গিফটস দেবে বলে ওই লাগেজটা নিয়ে সূর্যর ওখানে যায়। সোনার ভালোর জন্যই সূর্য চারুকে বলে যে আজকে রাতটা এখানে থেকে যাওয়ার কথা গেস্ট রুমে। তো চারু নিজের লাগেজটা খুলে সোনাকে গিফটস দেওয়ার জন্য, তবে লাগেজটা খুলে চারু জামা কাপড় দেখে চমকে যায়, কারণ ওখানে যা আছে কিছুই চারুর নয়। চারু যখন চিৎকার করে ওঠে তখন সূর্য নিচে যায় এবং গিয়ে দেখে যে ওই লাগেজের মধ্যে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আসলে তার খুব পরিচিত। অর্থাৎ ওই শাড়িগুলো মনে হচ্ছে দীপার শাড়ি। একই সাথে দীপার হাতে বানানো কিছু ফুলও থাকে তার মধ্যে, কাগজ দিয়ে দীপা যে ফুলগুলো বানায় আর কি। ওই ফুলগুলো হাতে নিয়ে সূর্য দীপার কথাই ভাবতে থাকে। সূর্যর মনে হচ্ছে তার দীপা তার কাছেই আছে, তার পাশেই আছে, কিন্তু দীপা কোথায় আছে দীপার তো কোনো হদিশও জানে না সূর্য। ঠিক সেই সময় সেখানে সোনা আসে এবং চারু যখন একটু মজা করে সূর্যকে ডাক্তারবাবু বলে আর কি, তখন সোনা চারুর উপর খুব রেগে যায়। সোনাকে সামলানোর চেষ্টা করে সূর্য। সোনাকে বলে যে সোনামা, কাল কিন্তু তোমার একটা কম্পিটিশন আছে, একটা এক্সাম আছে, এটাতে কিন্তু তোমাকে ভালো করতে হবে। তো সোনা বলে যে সোনা ভালো করে প্রিপারেশন নিয়েছে, সোনা ভালো করবে, ভালো রেজাল্ট করবে সোনা। তবে লাগেজের মধ্যে ওই কাপড়গুলো দেখে সোনা চিনতে পারে না, কিন্তু সোনা ওই মায়ের হাতে বানানো ফুলগুলো দেখে চিনতে পারে। সোনা ওই ফুলগুলো হাতে নিয়ে খুব কৌতূহলী হয়ে ফুলগুলো দেখতে থাকে এবং সোনা যে ওই ফুলগুলো দেখে মায়ের কথা ভাবছে সূর্য সেটা বুঝতে পারে। অপরদিকে দেখা যায় রত্নাদেবী দীপাকে ফোন করে জানতে চাই দীপা ঠিকঠাকভাবে পৌঁছাইছে কিনা, বা দীপা যে কাজটার জন্য গিয়েছিল সেখানে কাজ পেয়েছে কিনা। দীপা মনে হয় অনেক বড় রেস্টুরেন্টে কাজ পেয়েছে, এরকম বিভিন্ন কথা রত্নাদেবী জানতে চাই দীপার কাছে। দীপা সত্যিটা বলে না যে ওই অফিসটা বন্ধ হয়ে গিয়েছিল, সে ওখানে কোনো কাজ পায়নি, সে নতুন একটা জায়গায় ক্লিনিংয়ের কাজ পেয়েছে। দীপা কিছুই বলে না, বরং দীপা খুব ভালো আছে সেটা বলে রত্নাদেবীকে। রত্নাদেবীর সাথে কথা বলে দীপা ফোনটা রেখে দেয়। দীপা সোনা, সূর্য, রূপা সবার কথা খুব মনে পড়ে। অন্যদিকে দেখা যায় সূর্য দীপার কথা ভাবছে। তবে এরপরেই যখন লাগেজের মধ্যে থেকে জিনিসগুলো ভালো করে দেখতে থাকে চারু, তখন চারু দেখতে পায় যে লাগেজের মধ্যে একটা ফটো ফ্রেম আছে আর সেখানে রূপার ছবি। ছবিটা দেখে চারু অবাক হয় এবং চারু সূর্যকে বলে, সূর্য দেখো, এই লাগেজের মধ্যে একটা ছবি আছে, একটা ফটো ফ্রেম আছে। তবে সূর্য চারুকে বলে, চারু ওটাতে হাত দিও না, ওটা অন্য কারো জিনিস এবং ওইভাবে তার পারমিশন না নিয়ে হাত দেওয়া উচিত নয়। অর্থাৎ ওই ছবিটাতে হাত দিতে বারণ করে সূর্য। দেখার বিষয় যে সূর্য ওই ছবিটা দেখতে পাচ্ছে কিনা। লাগেজটা যেহেতু সূর্যর বাড়িতেই রয়েছে, তাই ওই ছবিটা, রূপার ওই ছবিটা আর কি সূর্যর সামনে পড়ার সম্ভাবনা রয়েছে। হতেই পারে সূর্য লাগেজের মধ্যে ছবিটা দেখতে পাচ্ছে এবং ওই ছবিটা দেখে সূর্য বুঝতে পারছে এটা অন্য কারো নয়, দীপার লাগেজ। ঠিক কি ঘটে সেসবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। তো ভিউয়ার্স, আপনারা এটাই জানতো যে ওই লাগেজ যে দীপার এবং ওর মধ্যে রূপার ছবি আছে, সেটা দেখতে পেয়ে সূর্য যেন দীপার হদিশ পায়, দীপা আর সূর্য যেন মুখোমুখি হয়। কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি। আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে।